আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরো একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এয়ার কন্ডিশনে চোকিং হলে কি করবেন এবং চোকিং সমস্যাটা, চোকিং ফলটা কেমন সেটা কিভাবে বুঝবেন। তো আজকের ভিডিওটা যারা নতুন তাদের জন্য অনেক কার্যকরিত হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, এয়ার কন্ডিশনে আসলে চোকিং ফলটা কখন হয় এবং কেন হয়, এয়ার কন্ডিশনটা কি, তাহলে আমাদের আগে বুঝতে হবে আসলে এয়ার কন্ডিশনটা কুলিংটা কিভাবে হয়। তো ভিউয়ার্স, প্রথমত আপনার এয়ার কন্ডিশন একটা কম্প্রেসার, আসলে এয়ার কন্ডিশনটা ঠান্ডা হয়, কম্প্রেসারটা চলে, তারপর আপনার আমরা যে গ্যাসটা ইউজ করি এই গ্যাসটা যে দিক থেকে, মানে আমরা সোজা বুঝি যেটা দৌড়ায় অথবা স্পিড বেশি হয় ওই দিক থেকে আপনার ঠান্ডা হয়। তো একটা ফার্স্টে থাকে কম্প্রেসার, এই গ্যাসটাকে সার্কুলার করার জন্য, গ্যাসটাকে রানিং করার জন্য একটা কম্প্রেসার থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই যে কম্প্রেসার থাকে ডিক্সার্স এবং সাকশন পাইপ। ডিক্সার্স পাইপটা হচ্ছে আপনার প্রেসার, মানে প্রেসার দেয়, আর সাকশন পাইপটা প্রেসারটা টেনে আনে, প্রেসারটা লো করে। তো সেক্ষেত্রে আপনার এই এয়ার কন্ডিশনের বিষয়টা হচ্ছে আমরা যখন গ্যাস দিই তখন এই যে ডিক্সার্স হয়ে দেখবেন এই যে ডিক্সার্স পাইপটা এই দিক থেকে উঠে আপনার কন্ডেন্সারটা দিয়ে, যখন কম্প্রেসারটা চলে এটা কন্ডেন্সারে যায়, এটা একটা কন্ডেন্সারে যায়। কন্ডেন্সারে যাওয়ার পরে এই যে লেয়ার গুলাতে আছে গ্যাসটা ঘুরে 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 প্রেসার হয়, যখন আস্তে আস্তে প্রেসার হয় তখন প্রেসার হয়ে এই গ্যাসটা যত প্রেসার বেশি হবে, মানে যত সূক্ষ্মভাবে প্রেসার হবে তারপরে আপনার ঠান্ডাটা হবে। তো এই কন্ডেন্সারের লেয়ার দিয়ে ঘুরে দেখবেন একবারে উপর থেকে আস্তে আস্তে যে একবারে নিচের যে লেয়ারটা, এই লেয়ারটা দিয়ে একটা ক্যাপিলারি টিউব ইউজ করা হয়। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটার যেই থিকনেস, এই থিকনেসের চেয়ে যে ক্যাপিলারি টিউবটা এটা আরো অনেক চিকন। তো সেক্ষেত্রে এই পাইপটা যখন যে প্রেসার পড়ে এই ক্যাপিলারি টিউবের, এই যে দেখছেন আপনাদের সুবিধার্থে আমি একটা ক্যাপিলারি টিউব নিয়ে দেখেন কত সূক্ষ্ম। তো সেক্ষেত্রে আপনার ক্যাপিলারি টিউবে যখন পড়ে তখন প্রেসারটা আরো হাই হয়ে যায়, মানে প্রেসারটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার যখন প্রেসারটা সূক্ষ্মভাবে যায় তখন এটা কুয়াশার আকারের আপনার এভাপোরেটর, আমরা যেটাকে বলি ইনডোর চেম্বার ইউনিটে, যখন এই যে ডিক্সার্স দিয়ে যায় ইনডোর চেম্বার ইউনিটে প্রেসার যায়, তখন প্রেসার যাওয়ার পরে আপনার ঠান্ডাটা হয়। তখন চেম্বারে যখন এটা কুয়াশার আকারে পড়ে এবং প্রেসারে যত দ্রুত যাবে তখন ঠান্ডা হবে, যখন প্রেসারে যায় তখন ঠান্ডা হয়। তখন চেম্বারে আপনার এটা যায় ডিক্সার্সের প্রেসারে যায় আর সাকশনে তখন চেম্বারে টেনে এনে সেক্ষেত্রে আপনার কুলিংটা হয়, চেম্বারে কুলিংটা হয়। তো তারপরে আপনার ঠান্ডা হয়। তো সেক্ষেত্রে আপনার তো এই যে গ্যাস যেই চলাচলটা করে এই যে আপনার কন্ডেন্সার দিয়ে বা এভাপোরেটর দিয়ে বা এই যে ক্যাপিলারি টিউবটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপিলারি টিউব দিয়ে এই গ্যাস চলাচলের ভিতরে যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে বা গ্যাসে যদি কোনোভাবে ডাস্ট বা কিছু যায়, দেখতে পাচ্ছেন এই যে ক্যাপিলারি যে টিউবটা খুবই সূক্ষ্ম একটা টিউব দেখতে পাচ্ছেন, এটাতে যদি আপনার ছোট একটা ময়লার টুকরো যায়, মানে আটকে যায়, সেক্ষেত্রে আপনার আর গ্যাসটা যাবে না, গ্যাসটা ঠিকমতো সার্কুলার হবে না। যখন গ্যাসটা ঠিকমতো সার্কুলার না হবে তখন আপনার অটোমেটিক্যালি যখন গ্যাসের প্রেসারটা আটকে যাবে কম প্রেসার, তখন হাই প্রেসার হবে না, কম্প্রেসারটা অফ হওয়ার টিপ করার সম্ভাবনা থাকে, এয়ার কন্ডিশনটা ঠান্ডা হবে না। তো আসলে এই গ্যাসটা সার্কুলারের ক্ষেত্রে যখন এই ডিক্সার্স দিয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই যে এই জায়গায় ক্যাপিলারি টিউবটা থাকে, এই যে ক্যাপিলারি টিউবটা এইভাবে ব্যান্ড করা আছে, আর এই জায়গায় থাকে একটা ফিল্টার। তো এই ফিল্টারটা আসলে দেওয়ার কারণ হচ্ছে, তো এই যে এই ফিল্টারটা থাকে এটাকে আমরা স্ট্যানার বলে থাকি। তো এই যে এটার ভিতরে দেখাই যাচ্ছে দেখবেন একটা নেট ইউজ করা হয়, এই নেটটা ইউজ করার কারণ হচ্ছে আপনার যখন এই যে এই ক্যাপিলারি টিউবটা দিয়ে এই নেটটার মাথাটা এদিকে থাকে, এই যে মোটা যে মাথাটা এটা এইদিকে থাকে, যখন আপনার কোনোভাবে ডিক্সার্সে যদি কোনোভাবে ডাস্ট যাওয়া যায়, কারণ হচ্ছে আমরা যদি যখন গ্যাস দিই বা গ্যাস করে সাকশন দিয়ে করি, তার মানে এই সাকশন দিয়ে যদি কোনো ডাস্ট ঢুকে সেই ক্ষেত্রে বা যদি কোনোভাবে বাতাস ঢুকে সেক্ষেত্রে যদি আপনার কন্ডেন্সার হয়ে আসে, যেন এই যে এভাবে লাগানো থাকে, যেন এই এটার ভিতরে যেই নেটটা দেওয়া থাকে এই নেটটা খুব সূক্ষ্ম আপনার লিক থেকে ওই ছিদ্র থাকে, ওইগুলাতে নেটটা থাকে, নেটের ভিতরে আটকে যায়। তো সেক্ষেত্রে আপনার ক্যাপিলারি টিউবে কোনোভাবে ডাস্ট যায় না। তারপরেও যদি এই ফিল্টারটা কোনোভাবে ব্লক হয়ে যায় সেক্ষেত্রে আপনার ক্যাপিলারি টিউবটা ব্লক হয়ে যায় এবং চোকিং করার সম্ভাবনা থাকে। আসলে চোকিংটা করে আপনার প্রথমত যখন আপনার কম্প্রেসার দেখেছে এসি অনেকদিন চলতেছে, আপনার প্রায় 10-12 বছর বা অনেকদিন চলার পরে এটা আসলে একটা মেকানিক্যাল জিনিস, এটা ভিতরে ইঞ্জিনটা ঘুরে
এটা একটা লোয়ার জিনিস। মাঝে মধ্যে হয় কি আপনার তেল শুকিয়ে যায় চলতে চলতে, সেক্ষেত্রে আপনার যদি কোনোভাবে তেল শুকিয়ে যায়, হিট হয়, তেল যখন শুকিয়ে যায় তেলের মানে একটা আবরণ জমে, যখন আপনার এটা ঘষা হয় তখন আবরণ জমে। সেক্ষেত্রে আপনার যদি তেলটা এই দিক থেকে উঠে, এই যে ফিল্টারটা থাকে, এই ফিল্টারের নেটে ওই আবরণটা তেলটা যখন জমে যায় তখন ফিল্টারটা ব্লক হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এই যে ক্যাফেলার টিউব দিয়ে ডিক্সার দিয়ে এভাপোরেটর পর্যন্ত আপনার গ্যাসটা সার্কুলার হয় না। সেক্ষেত্রে আপনার এই ফিল্টারে যখন আলটিমেটলি গ্যাসটা আটকে যায়, সেক্ষেত্রে আপনার কম্প্রেসারটা টিপ করে এবং ঠান্ডা হয় না। এবং আরেকটা কারণে আপনার চোকিং হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে এয়ার কন্ডিশন কোনোভাবে কোনো দিক থেকে লিকেজ হয়েছে। লিকেজ হওয়ার ক্ষেত্রে আপনি লিকেজ হওয়ার পরেও যে আপনি বুঝতে পারেন না বা কাস্টমার বুঝতে পারে না, লিকেজ হওয়ার পরেও এয়ার কন্ডিশনটা চলছে কিছুদিন, তো চলার ক্ষেত্রে আপনি সাকশনের কোনো একটা সাইডে লিক হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই বাতাস টানছে, বাতাসের সাথে আপনার কিন্তু ময়শ্চারাইজার থাকে, তো সেই ক্ষেত্রে এগুলো আপনার ভিতরে গিয়ে ফিল্টারটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ সময় এই সময়টাতে এই অবস্থাটা হয়, আপনার যখন লিক হয়ে যায় তখনই দেখা গেছে আমরা করে কি লিকটা রিফারিং করে ভ্যাকুম করে গ্যাস দিয়ে দিই, তারপরেও দেখা গেছে ফিল্টারে ডাস্ট জমে থাকে এবং সেই ক্ষেত্রে আমাদের যে চোকিং করার সম্ভাবনা থাকে। তারপর আপনি চোকিংটা বুঝবেন কিভাবে? কোনোভাবে আপনি দেখা গেছেন এই যে গ্যাস মিটারটা লাগিয়ে রাখছেন, এসিটা অন করছেন, অন করার পরে এসি কম্প্রেসারটা অন হইলো, সেক্ষেত্রে আপনি দেখতে পেয়েছেন এই যে ঘড়ির যেই কাঁটাটা, এই যে ঘড়ির যে কাঁটা, গ্যাস মিটারের যে কাঁটা, এটা দেখবেন একবার আফ, তার মানে আপনার একটা আমরা আসলে আরবাইশ গ্যাস রিসার্চ যখন করি, তার মানে আরবাইশ গ্যাস রিসার্চের আপনার অফ প্রেশার যখন থাকবে, মানে এসিটা যখন টোটালি অফ থাকবে তখন আপনার প্রেশার থাকবে দেখবেন 150, মানে 150। আর যখন আপনার অফ থাকবে তখন আপনার রানিং প্রেশারটা, আমরা যেটা রানিং প্রেশার বলি, রানিং প্রেশার থাকবে 50, যে ঘড়ির কাঁটায় 50 থাকবে রানিং প্রেশার। তো সেক্ষেত্রে আপনি যখন দেখবেন যে এসিটা চলতেছে, আপনার কিছুক্ষণ পরে এই যে গ্যাস মিটারের কাঁটাটা এটা হঠাৎ 50 হয়ে যায়, আবার কমে যায়, আবার বাড়ে, যখন গ্যাস মিটারে উপরে চলে যায় তখন আপনার ঠান্ডাটা হয়, আবার টান দিয়ে নিচে চলে আসে, দেখা যাচ্ছে মাঝে মধ্যে একবারে জিরোর কাঁটায় নিয়ে এসে যায়, তখন বুঝতে হবে যে এয়ার কন্ডিশনটা চোকিং ফল্ট আছে। এবং মাঝে মধ্যে হয় কি চলে ঠিকঠাক মতো চলে, সেক্ষেত্রে আপনার সাকশনটাতে ডিক্সারছেন, আপনার সাকশন যে পাইপটা, এই পাইপটাতে একরকম আইস ধরে থাকে, হালকা করে আইস ধরে থাকে, বা আইসটা হঠাৎ ধরে হঠাৎ ছেড়ে দেয়, হঠাৎ ধরে হঠাৎ ছেড়ে দেয়, তো সেক্ষেত্রে আপনার এই চোকিং ফল্ট হবে। তো চোকিং ফল্ট হলে আপনার করণীয়টা কি? করণীয়টা হচ্ছে আপনার কম্প্রেসারটা যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই যে ক্যাফেলারি যে টিউবটা, এই ক্যাফেলারি টিউবটা খুলে ফেলবেন, ডিক্সার যে কন্ডেন্সারের যে একবারে লাইনটা আছে এই লাইন থেকে ক্যাফেলারি টিউবটা খুলে ফেলবেন। ক্যাফেলারি টিউবটা খোলার পর এই ডিক্সার দিয়ে ঘড়ি হোস পাইপ দিয়ে ক্যাফেলারি টিউবটাকে ফার্স্ট অফ অল পরিষ্কার করে নেবেন, দেখবেন ক্যাফেলারি টিউবটা ঠিক থাকে কিনা। ক্যাফেলারি টিউব যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি ভ্যাকুম দিয়ে এই কন্ডেন্সারটাকে ওয়াশ করতে পারেন। যদি ভ্যাকুম না হয় কম্প্রেসারটাকে চালিয়ে, এই কম্প্রেসারটা যখন চালাবেন তখন এই যে সাকশন পাইপে কোনো একটা যে গ্যাস মিটারটা লাগিয়ে গ্যাস মিটারের অন্য যে মাথাটা এটা একটু হাওয়ার উপরে, মানে শূন্যের উপরে রাখবেন, কোথাও এইভাবে রেখে দিবেন না আপনি, তাহলে দেখা গেছে এই যে সাইডে যে ধুলামলা থাকে সেগুলো টানতে পারে। একটু শূন্যের উপরে কোথাও ধরে রেখে আপনি কম্প্রেসারটা অন করবেন। কম্প্রেসার যখন অন করবেন, এই যে ডিক্সার যে পাইপটা, এই ডিক্সার পাইপটা আসলে এইভাবে যায় এই যে কন্ডেন্সারে গেছে, তখন কম্প্রেসার যখন অন করবেন, কম্প্রেসার অন থাকবে, ডিক্সারের এই যে মাথাটা, এই মাথাটায় ফ্লাশ করে করে পরিষ্কার করে দিতেন। ইভেন আরো বেটার হয় যদি আপনি একটু আরবাইশ গ্যাস বা নাইট্রোজেন দিয়ে ওয়াশ করে দেন, সেক্ষেত্রে অনেক বেটার হয়, ওয়াশ করে দিলে অনেক বেটার। এবং আপনি দেখবেন আপনার যে ফিল্টারটা থাকে সেই ফিল্টারটার ঠিক আছে কিনা, ফিল্টারটা যদি ব্লক দেখেন ফিল্টারটা চেঞ্জ করে ওয়াশ করে দিবেন এবং এভাপোরেটরটা খুব ভালো করে ওয়াশ করে দিবেন, তাহলে আর চোকিং হওয়ার কোনোভাবে সম্ভাবনা থাকে না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।